when, where, where, why, when, where, কেন, কখন, কোথায়, কেন, কখন, কোথায়। আসলে এটা আজকে আমি কি দিয়েছি দেখেন তো, প্রশ্ন বোঝাটাও বড় প্রশ্ন। ছোটবেলায় আমি অনেক ছোটবেলায় 1, 2-তে থাকতে গোটা বই মুখস্থ, কিন্তু প্রশ্নের উত্তর করতে পারতাম না, কারণ প্রশ্ন তো বুঝতাম না। তো প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে আপনি গোটা বই পড়ে কোনো লাভ নেই। হাজার হাজার জিনিস আপনি পড়েছেন, কিন্তু আপনি প্রশ্ন ভালো করে জানেননি কোন প্রশ্নের কোন উত্তর দিতে হবে। এটা আপনারা ছোট বাচ্চা বলে নয়, ছোট হলেও আগামী আর 1 মাস পরে আপনারা 5-এ উঠবেন, এখন 4-এ পড়েন। শুধু আপনারা না, বাংলাদেশের অধিকাংশ ছাত্র প্রত্যেক বছরে 12 লক্ষ মাস্টার্স পাস করে বের হয়, 12 লক্ষ মানুষ। তো 12 লক্ষের মধ্যে 6 লক্ষই আমার ধারণা ভুল হতে পারে, জানে না কোন প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে। এই জন্য প্রফেসর, প্রকাশনী, অন্যান্যরা অনেক প্রশ্ন কিভাবে করতে হয় আর কিভাবে উত্তর দিতে হয় এর উপরে বই লিখেছেন। আমিও একটি বই লিখেছি, কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে উত্তর দিবেন। কথা বলা এবং লেখাপড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রশ্ন করা ও প্রশ্ন বোঝা। এই জন্য কি লিখেছি, প্রশ্ন বোঝাটাও বড় প্রশ্ন। আপনি যদি প্রশ্ন বুঝতে না পারেন তাহলে হবে না। কিভাবে এই কথা বলছেন ওস্তাদজি? হ্যাঁ, যদি প্রত্যেকটা প্রশ্নের আলাদা ডিমান্ড, আলাদা চাহিদা আছে, আপনারা যদি প্রশ্নটা বোঝেন তাহলে অবশ্যই উত্তরটা খুঁজে পাবেন। এই জন্য আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ 3টা বিষয় জানব। একটা হচ্ছে ওয়াই, বলেন ওয়াই, কেন। আমরা উচ্চারণে কেন বলি, আমাদের বাংলাদেশের সবাই কি বলে, কেন বলে। আসলে উচ্চারণটা কি হবে, কেন। কিন্তু যেহেতু বাংলাদেশের সবাই ভুল উচ্চারণ করে, এই জন্য আমি মাঝে মাঝে কেন বললে ওই ভুলটাই আসলে সঠিক হয়ে গেছে, ওই ভুলটাই সঠিক হয়ে গেছে। আসলে কেন হবে না, উচ্চারণটা কি হবে, কেন। কিন্তু মাঝে মাঝে আমি কেন বললে মানুষেরা আমার দিকে তাকায়। আসলে উচ্চারণটা হবে কেন, কিন্তু প্রকৃত সঠিক উচ্চারণটা কি হবে, কেন। কিন্তু যেহেতু সবাই আমরা বলি কেন, এই জন্য আমাদেরকে কি বলতে হবে, কেন। ঠিক আছে, তাহলে বলেন ওয়াই, কেন, কেন। এই যখনই কেন দিয়ে প্রশ্ন হবে, ওয়াই দিয়ে বা লিমাজা দিয়ে প্রশ্ন হবে, তার উত্তর আপনি গোটা পৃথিবী দিলেও হবে না যদি কারণ না বলেন। তাহলে বলেন কেন, কারণ, কেন, কারণ। তাহলে ওয়াই, কেন, কারণ। এখন ওয়াই am I a teacher, কেন আমি একজন শিক্ষক। তো কেন আমি শিক্ষক, কারণ আমি শেখাই, কারণ আমি শেখাই। তাহলে কারণ ছাড়া কি উত্তর দেওয়া যাবে? কেন তুমি অসুস্থ, why are you ill, কেন তুমি অসুস্থ, you are ill, তাই না, আপনি অসুস্থ। তাহলে আর ইউ ইল, আপনি কি অসুস্থ, why are you ill, আপনি কেন অসুস্থ। কারণ আমি পানিতে ভিজেছি, কারণ আমার ঠান্ডা লেগেছে, কারণ আমি বাইরে ছিলাম, তাই না, কারণ ওয়েদার খারাপ। তো এই যে কারণ, তাহলে বোঝা যাচ্ছে কেন দিয়ে প্রশ্ন করলে পৃথিবী যদি উল্টেও যায়, কি
প্রশ্নের মধ্যে কি নিয়ে আসতে হয়? কারণ বা বিকজ। সরাসরি শব্দ এনেও করা যাবে, অথবা বাক্যের মধ্যেও কারণটা উল্লেখ করলেই হয়ে যাবে। এরপরে দেখেন ওয়েন, বলেন ওয়েন, মাতা, ওয়েন, মাতা, কখন, কখন, কখন। ইংলিশে এই যে WH আসে, WH, ওয়াই, ওয়েন, ওয়েন, ওয়ার, হ্যাঁ। আর বাংলাতে ক আসে, কি আসে? কি, কেন, কখন, কোথায়, কিভাবে, কখন, কেন, কোথায়, কোথায় থেকে, এই যে ক ক ক ক ক আসে, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কখন, বলেন ওয়েন, কখন, 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 কখন যখনই বলবো পৃথিবী উল্টে গেলেও তখন সময় উল্লেখ করতে হয়। কি উল্লেখ করতে হয়? সময়। বলেন ওয়েন, কখন, সময়, কাল, কখন, সময়, কাল, সকালে, বিকালে, দুপুরবেলা, রাতে, সন্ধ্যার সময়, একটার সময়, দুটার সময়, তিনটার সময়। দেখেন তাহলে সময় সকাল, বিকাল, দুপুর, যে কোনো সময়, কাল, অথবা একটা, দুটা, তিনটা, চারটা, 1 বছর আগে, 5 বছর আগে। ওয়েন দিয়ে যখন প্রশ্ন করবে পৃথিবী উল্টে গেলেও তখন কিন্তু অবশ্যই কি হবে? সময় বা কাল উল্লেখ করতে হবে। মাতা দিয়ে যখন প্রশ্ন করব তখন উত্তরে যদি আপনি গোটা পৃথিবী লেখেন তাও হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি সময় উল্লেখ করবেন। When are you there? কখন তুমি সেখানে আছো, বা কখন when were you there, তুমি কখন সেখানে ছিলে। When am I here, কখন আমি এখানে আছি। নাও, এখন, তাই না? When did you do that, তুমি কখন সেটা করলে। When are you understanding, কখন আপনি বুঝছেন, কখন বুঝছেন আপনারা। এই যে এখন জানছেন, তাই না? এখন বুঝতে পারছেন। তাহলে কখন, 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 যখন, কখন, যখন, যখন, তখন, তখন, যখন, কখন, যখনই যখন আসবে, যখনই তখন ব্যবহার করবেন, তখনই যখন তখন দিলে অবশ্যই আপনাকে সময় উল্লেখ করতে হবে। তাহলে কখন, যখন, তখন, কখন, বলেন কখন, যখন, তখন, এগুলো কি? সময়। এগুলো কি? সময়। কখন, যখন, তখন পৃথিবী উল্টা গেলেও কি হবে? সময় উল্লেখ করতে হবে। যদি পৃথিবী উল্টে যায়, পৃথিবী উল্টে ধ্বংস হয়ে গেল, চাঁদে যান, চাঁদের বাইরে যান, সূর্যে যান, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি, যেখানেই যান না কেন তখনই সময়টা উল্লেখ করতে হবে। এইবারে এই জায়গাতে এইসের একটু উচ্চারণ করতে হয়। অনেকে আমাকে বলেছেন ওয়ার ওয়ার বলছেন, আসলে ডাইরেক্টলি ওয়ারটা বলে না নেটিভেরা, ওয়ার একটু আনা এইসের উচ্চারণ করে, আর অন্য যে কোনোতে এইসের উচ্চারণ হয় না। ওয়াই, ওয়েন, ওয়েন, কিন্তু ওয়ার এরকম ভাবে বলে না, বলে ওয়ার, ওয়ার, একটু এইসের উচ্চারণটা হয় ওয়ার। তাহলে কোথায়, কোথায়, কোথায় মানে কি? স্থান। এই পৃথিবীতে যত স্থান আছে, where are you my dear student, ও আমার প্রিয় ছাত্র তুমি এখন কোথায়? where are you now, তুমি এখন কোথায়? I am here now, আমি এখানে, তাই না? now, right now, in front of you, আমি আপনার সামনে। ওকে, লেটস স্টার্ট। where, কোথায়, কোথায়। তাহলে এখন আমি আপনারা যে গল্পটা পড়েছেন আজকে, যেটা আমরা পরীক্ষা নিচ্ছি, সেটাতে আমি কিছু প্রশ্ন বানাচ্ছি। why did lion say you are
ভেরি স্মল। কাকে বলল? ইঁদুরটিকে। কেন বলল বলেন তো? কেন বলল? কারণ বলতে হবে, কারণ সে খুবই ছোট, সে তো সিংহর সমান। তাহলে কারণটা হচ্ছে বিকজ হি ভেরি স্মল। তাহলে ইটটা ইঁদুর প্রজাতি বা নিম্ন মানের প্রজাতির কোনো পশু পাখির ক্ষেত্রে ইট ব্যবহার করতে হয়। যাই হোক, তাহলে এই তো বুঝেছেন। Where was the lion sleeping? ইঁদুরটি কোথায় ঘুমাচ্ছিল? সরি, সিংহটি কোথায় ঘুমাচ্ছিল বলেন তো? ইন্না লিল্লাহ। হোয়ার মানে কোথায়, বিকজ বলছেন কেন? পৃথিবী যদি উল্টেও যায় তাহলে স্থান বলতে হবে, জঙ্গল। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করার কারণে একটা স্থান অথবা এই পৃথিবীর যা কিছু আছে সেটা উল্লেখ করতে হবে। আপনারা কিছুক্ষণ আগে বললেন এই যে আমি এখানে, তাহলে এখানে সেখানে যেখানে সেখানে বলেন, যেখানে সেখানে, এখানে সেখানে, যেখানে সেখানে, কোথায়, যেখানে সেখানে, যেখানে সেখানে। এই শব্দগুলো আসলে অবশ্যই পৃথিবী উল্টে গেলেও স্থানের নাম উল্লেখ করতে হবে। কোথায় সিংহটি আটকা পড়ে গিয়েছিল? বনে, তাই না? গাছের উপরে একটা খাঁচায়। তাহলে যে একটা খাঁচা স্থান না? বন জঙ্গল একটা স্থান না? এই ইমাম বুখারী মাদ্রাসা কোথায়? নবীপুর, কুমিল্লা, তাই না? মুরাদনগর। তাহলে মুরাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, আর নবীপুর মানে নবী মানে বার্তা, যেখানে নবী রাসূলেরা আসে, আর পুর মানে বাসী। তাহলে নবী রাসূল গুণেরা যেখানে বসবাস করে, কত সুন্দর নাম। আর আমাদেরও ইচ্ছা এই থানার নাম হচ্ছে মুরাদনগর আর কুমিল্লা। কুমিল্লার কুটা বাদ দিয়ে সুমিল্লা বানাবো, আলা মিল্লাতি সুমিল্লা আলা মিল্লাতি ইব্রাহিম। অর্থাৎ আমরা ইসলামের মিল্লাত দল ইচ্ছা পোষণ করছি, তৈরি করব আপনাদের মাধ্যমে এই নবীপুরে, কারণ আমরা নবীর ওয়ারিস। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সর্বশেষ বারের মতো বলেন, ওয়াই, ওয়েন, ওয়া।